আমরা যে ডিসকাস করছি যে কেন ফেনল একটা অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ। হ্যাঁ, এই প্রশ্নটা খুব আসে বা এই কনসেপ্টটা জানা আমাদের খুব দরকার যে অর্থোপ্যারা ডিরেক্টিং বা অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ বা মেটা নির্দেশক বা মেটা ডিরেক্টিং গ্রুপ যেটাই আর কি। তো ওগুলো বলতে কি বোঝাচ্ছে, তো এটা জানার জন্য মানে পুরো জিনিসটা বুঝতে গেলে আমাদের অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে যে ফেনলের রেজোনেন্সটা বুঝতে হবে যে ফেনল কী করে। রেজোনেন্সের মাধ্যমে আমরা যদি ফেনলের রেজোনেন্স দেখি তো দেখব যে রেজোনেন্সের জন্য ফেনলের যে এই যে নন বন্ডিং ইলেকট্রন আছে, এই নন বন্ডিং ইলেকট্রনটা দেখবে যে তোমরা অর্থ এবং প্যারা পজিশনেই কিন্তু ইলেকট্রন ডেন্সিটিটা বেশি থাকে ডিউ টু রেজোনেন্স। দেখো এখানে এই যে ইলেকট্রনের শিফট হচ্ছে, তো এটা অর্থ এবং প্যারা পজিশনে হবে। এটা যদি আমরা জেনারেটিং স্ট্রাকচারটা সেকেন্ডটা আঁকি তাহলে এরকম দেখতে লাগবে। অক্সিজেনে প্লাস হলো, একটি লোন পেয়ার ওখান থেকে সরে গেছে জন্য, আর এইখানে দেখো মাইনাস চার্জ তৈরি হয়েছিল। এই যে পজিশনটা অর্থাৎ যে 2 নম্বর কার্বন, এর কার্বন নাম্বার 2টা হচ্ছে অর্থ পজিশন বলা হয়। তো অর্থ পজিশনে নেগেটিভ চার্জ হয়েছে অর্থাৎ ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছে। আবার যদি আমরা আর একটি আঁকি রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার, সেখানেও দেখব যে ওটা প্যারা পজিশনে আসছে। সেকেন্ড যেটা, এটা দেখো প্যারা পজিশনে আসছে। এই প্যারা পজিশনে এলো, এখানে ডাবল বন্ড তৈরি হলো। আবার যদি এটাকে সেম আমরা আবার দেখাতে চাই তাহলে দেখব যে এটা আবার আরেকটি যে অর্থ পজিশন আছে সেখানে যাচ্ছে। এই কার্বনে চলে গেল। এই অর্থ এবং প্যারা পজিশনে কিন্তু ফেনলের ইলেকট্রন ডেন্সিটি বেশি হচ্ছে। মাইনাস চার্জটা বেশি পরিমাণে কোথায় থাকছে? অর্থ এবং প্যারা পজিশনে থাকছে। এবার বেঞ্জিন রিংয়ে বেশিরভাগ যে রিয়াকশনগুলো হয় সেগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে কী হয় যে ইলেকট্রোফাইল অ্যাটাক ঢোকে, তাই না? তাহলে মনে করো আমরা ফিডেল ক্রাফট রিয়াকশন করছি, তো ফিডেল ক্রাফট রিয়াকশনে একটা ইলেকট্রোফাইল থাকে, ধরো CH3+ আছে। তো এই CH3+টা তার মানে এইখানে যেহেতু নেগেটিভ চার্জ, অর্থ এবং প্যারাপজিশনে যেহেতু নেগেটিভ চার্জ বেশি করে ডিলোকালাইজড হয়েছে, বেশি করে ছড়িয়েছে, তো আমরা দেখতে পাবো তার মানে যে এইখানে ওয়েজ গ্রুপটা ঢুকছে। ওয়েজ গ্রুপটা অর্থ পজিশনে ঢুকছে যখন ওয়েজ গ্রুপ অলরেডি বেঞ্জিন রিংয়ের মধ্যে আছে। ওয়েজ গ্রুপ যখন বেঞ্জিন রিংয়ের মধ্যে আছে তখন অর্থ পজিশনে ঢুকছে। ঠিক আছে, কারণ অর্থ পজিশনে নেগেটিভ চার্জ বেশি ডিলোকালাইজ হয়েছে। দেখো এটা যদি আমরা এইভাবে ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবে যে এখানে ধরো ডাবল বন্ডটা ভেঙে দিলাম, তাহলে ডাবল বন্ডের এখানে মাইনাস চার্জ হয়েছে, তাই না? ডাবল বন্ডে যদি ভেঙে দিই এটা দেখানোর আগে, তাহলে এই যে মাইনাস চার্জটা এখানে, তাহলে যেখানে মাইনাস চার্জ হয়েছে সেখানে প্লাস চার্জ ঢুকবে। CH3+ মানে ওটা ইলেকট্রোফাইল, তো ইলেকট্রন ওখানে কম আছে, ঘাটতি আছে, তো ওই জন্য ওটা অর্থ পজিশনে ঢুকছে। তাহলে ওই জন্য ফেনল বা আমরা আরেকটি হতে পারে যে প্যারা পজিশনে ঢুকছে, তাই না? বা প্যারা পজিশনে ঢুকছে, বা প্যারা পজিশনে এতে নিচেরটাই যাচ্ছে, নিচের যে কার্বনটি আছে ওইখানে আছে। তখন এরকম দেখতে পাবো নিজে নিচ্ছে। তাহলে যখন আমরা ফেনলের ফিডেল কাপ রিয়াকশন করব, ফেনলের যদি আমরা ফিডেল কাপ রিয়াকশন করি এরকম যদি থাকে ট্রান্সফরমেশন করতে,
দেওয়া থাকে, CH3Cl দিয়েছে, আর LCl3 তো লাগবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে ফাংশন হচ্ছে যে এটা একটা লুইস অ্যাসিড, তো LCl3 ওই কার্বোকাটায়নটা জেনারেট করে। তাহলে এখানে দুটো প্রোডাক্ট পাবো, একটা হচ্ছে অর্থ প্রোডাক্ট, অর্থতে একটা ঢুকছে। এবার দেখো CH3 পজিশন কিন্তু এই ওইচের পজিশন কিন্তু একই জায়গাতে আছে, ওইচের পজিশন আছে, দুটো প্রোডাক্ট আমরা পাবো, অর্থ এবং প্যারা, এই দুটো প্রোডাক্ট কিন্তু তৈরি হবে। তাহলে এই জন্য যেহেতু ফেনল অলরেডি গ্রুপে মানে বেঞ্জিনিংয়ের মধ্যে থাকলে ইনকামিং গ্রুপটা ইনফিনাইল তোমার সেটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, যে কোনো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনগুলো আমরা জানি তার মধ্যে হচ্ছে সালফোনেশন, ফিনাইল কার্বড অ্যালকাইলেশন, ফিনাইল কার্বড অ্যাসাইলেশন, নাইট্রেশন এবং হ্যালোজেনেশন, এই সবগুলো ক্ষেত্রেই দেখব যে ফেনল যদি থাকে অথবা উইচ গ্রুপ যদি থাকে বেঞ্জিনিংয়ে, তো সেক্ষেত্রে কী হবে না অর্থ এবং প্যারা পজিশন ঢুকবে। ওই জন্য ওইচ গ্রুপ হচ্ছে একটা অর্থ প্যারা রিয়েক্টিং গ্রুপ। তাহলে এদেরকে বলছে অর্থোপ্যারা। যারা তো কারা অর্থোপ্যারা রিয়েক্টিং গ্রুপ হবে না, যারা বেঞ্জিনিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটিকে বাড়িয়ে দেয়, ইলেকট্রন যারা প্লাস আর এফেক্ট দেয়, অর্থাৎ যারা ইলেকট্রনকে বিকর্ষণ করে, রিপেল করে, অর্থাৎ বেঞ্জিনিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটিকে ইনক্রিজ করে দিচ্ছে, তারা হচ্ছে অর্থ প্যারা রিয়েক্টিং গ্রুপ। তো এই কনসেপ্টটা অবশ্যই জানা হবে। তাহলে দুটো কেন অর্থোপ্যারা রিয়েক্টিং গ্রুপ বলছে না, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে ও যে গ্রুপটা ঢুকবে ইনকামিং গ্রুপটা, এখানে যেমন CH3 হচ্ছে ইনকামিং গ্রুপ, সেই গ্রুপটাকে কোথায় ঢুকবে, কোন পজিশনে যাবে সেটা ঠিক করে দিচ্ছে কে, সেটাকে ডিরেক্ট করে দিচ্ছে হচ্ছে ওইচ গ্রুপটা। এই যে ওইচ ঠিক করছে যে CH3 গ্রুপ কোথায় যাবে, ওই জন্য ওইচ গ্রুপটা এখানে